উত্তর কোরিয়া উত্তর পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ, যা কোরিয়া উপদ্বীপের উত্তর অংশ নিয়ে গঠিত। পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর তালিকা করলে উত্তর কোরিয়ার নাম প্রথম দিকেই চলে আসে, কারণ এই দেশের মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পোশাক, বিনোদন, এমনকি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কঠোর সরকারি নিয়ন্ত্রণ। ভুবন কথার আজকের এই ভিডিওতে আমরা জানব উত্তর কোরিয়ার ইতিহাস, সংস্কৃতি, অদ্ভুত কিছু নিয়ম, দেশটির বর্তমান শাসক কিম জং উন এবং উত্তর কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে নানা জানা অজানা তথ্য। এক সময় পুরো কোরিয়া জাপানের শাসনের অধীনে ছিল, কিন্তু 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপান আত্মসমর্পণ করলে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর 1948 সালে জন্ম নেয় দুটি আলাদা রাষ্ট্র, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি নাম গণপ্রজাতন্ত্রী কোরিয়া, রাজধানী পিয়ংইয়ং। দেশটির উত্তরে রয়েছে চীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, পশ্চিমে হলুদ সাগর এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার সরকার মনে করে পুরো কোরিয়াই এক দেশ এবং সেটি হলো উত্তর কোরিয়া। প্রায় 1,20,540 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করে প্রায় 2,62,00,000 মানুষ। দেশটির সরকারি ভাষা কোরিয়ান, যদিও দীর্ঘদিন আলাদা থাকার কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ভাষায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। উত্তর কোরিয়ার সবচেয়ে আলোচিত বিষয় হলো এখানকার কঠোর নিয়মকানুন। দেশটির মানুষ নিজের ইচ্ছামতো পোশাক পরতে পারে না। সরকার যেসব পোশাক নিষিদ্ধ করেছে সেগুলো ব্যবহার করলে শাস্তির মুখোমুখি হতে হয়। বর্তমান নেতা কিম জং উন এমন অনেক বিষয় নিষিদ্ধ করেছেন যা অন্য দেশে একেবারেই স্বাভাবিক। যেমন 2014 সালের দিকে চোকো পাই চকলেট উত্তর কোরিয়ায় খুব জনপ্রিয় হয়ে উঠলে সেটি নিষিদ্ধ করা হয়। একইভাবে নীল রঙের জিন্সও নিষিদ্ধ, কারণ এটিকে আমেরিকান সংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হয়। এই নিয়মের মধ্যেও উত্তর কোরিয়ার মানুষ খাবার খুবই পছন্দ করেন। তাদের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো কিমচি। এটি শুধু একটি খাবার নয়, বরং কোরিয়ার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রায় প্রতিটি খাবারের সঙ্গে কিমচি পরিবেশন করা হয়। এর সাংস্কৃতিক গুরুত্বের জন্য 2013 সালে ইউনেস্কো কিমচিকে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। সংস্কৃতির ক্ষেত্রেও উত্তর কোরিয়ার নিজস্ব একটি ধারা রয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশ যেখানে সাধারণ খ্রিস্টাব্দ অনুসরণ করে, সেখানে উত্তর কোরিয়া ব্যবহার করে জুসে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে 1912 সালের 15 এপ্রিল থেকে, যেদিন দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং জন্মগ্রহণ করেন। প্রতি বছর 15 এপ্রিল সেখানে ডে অব দ্য ছান নামে বড় একটি উৎসব পালিত হয়। এই উপলক্ষে সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজন অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার মানুষ সিনেমা দেখতে খুবই পছন্দ করেন, তবে তারা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের মতো ইচ্ছামতো সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখতে পারে না। দেশটিতে কি দেখানো হবে, কোন অনুষ্ঠান প্রচার হবে, এমনকি কোন সিনেমা মানুষ দেখতে পারবে, সবকিছুই সরকার ঠিক করে দেয়। এই কারণে হলিউডের জনপ্রিয় অনেক সিনেমার নামও অনেক উত্তর কোরিয়ান জানে না। আরো অবাক করার মতো বিষয় হলো পুরো দেশে মাত্র কয়েকটি সরকারি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। তারা শুধু সরকারের অনুমোদিত সীমিত কিছু ওয়েবসাইটে প্রবেশের সুযোগ পান। চুল কাটার ক্ষেত্রেও রয়েছে অদ্ভুত নিয়ম। ইচ্ছামতো কোনো স্টাইল করা যায় না। সরকার নির্ধারিত কয়েকটি হেয়ার স্টাইলের মধ্য থেকেই একটি বেছে নিতে হয়। এর বাইরে চুল কাটলে শাস্তি পাওয়ার ঝুঁকি থাকে। দেশটিতে কম্পিউটারও খুব সহজলভ্য নয়। কম্পিউটার কিনতে গেলেও অনেক ক্ষেত্রে সরকারি অনুমতির প্রয়োজন হয়, ফলে প্রযুক্তি ব্যবহারের সুযোগও সাধারণ মানুষের জন্য বেশ সীমিত। উত্তর কোরিয়ায় শিক্ষার হার তুলনামূলক ভালো। সরকার শিক্ষা ও সাক্ষরতাকে গুরুত্ব দিলেও শিক্ষা ব্যবস্থার বড় একটি অংশ জুড়ে রয়েছে রাষ্ট্র ও দেশের নেতাদের আদর্শ সম্পর্কে শিক্ষা। উত্তর কোরিয়া প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে কিম পরিবারের শাসনের অধীনে রয়েছে। বর্তমানে দেশটির নেতা কিম জং উন, তিনি 2011 সালে ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন কঠোর নিয়ম চালু করেন, যার কারণে উত্তর কোরিয়া প্রায়ই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আলোচনায় থাকে। কিম জং উন বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতা। একদিকে তিনি কঠোর শাসনের জন্য পরিচিত,
অন্যদিকে বিলাসবহুল জীবনযাপনের কারণেও বেশ পরিচিত। দামি বাড়ি, বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত বিমান, বিদেশি খাবার ও নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে তিনি জীবনযাপন করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2009 সালে তিনি রি সল জুকে বিয়ে করেন। বিয়ের আগে রি সল জু উত্তর কোরিয়ার একটি চিয়ারলিডার দলের সদস্য ছিলেন। বিভিন্ন প্রতিবেদনেও বলা হয় তার ব্যক্তিগত জীবনও অনেকটাই নিয়ন্ত্রিত এবং নিরাপত্তার কারণে তিনি সবসময় বিশেষ নিয়মের মধ্যে থাকেন। কিম জং উনের শাসনামলে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তার চাচা জ্যাং ছং থাইকেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা সেই সময় জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের অন্যতম বড় সামরিক বাহিনী। দেশটিতে প্রায় 12 লাখেরও বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে। নারী ও পুরুষ উভয়ের জন্যই নির্দিষ্ট সময় সামরিক প্রশিক্ষণ বা সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক। এছাড়া উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্যও বিশ্বজুড়ে পরিচিত। এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা ও নিষেধাজ্ঞা রয়েছে। তবুও উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে। অনেকের ধারণা উত্তর কোরিয়া মানেই শুধু কঠোর নিয়মকানুন আর সামরিক শক্তি, কিন্তু বাস্তবে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও বেশ সমৃদ্ধ। যদিও এখানে ভ্রমণ করতে হলে পর্যটকদের কঠোর সরকারি নিয়ম মেনে চলতে হয়, তারপরও প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মানুষ উত্তর কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে যান। এছাড়াও উত্তর কোরিয়ার দীর্ঘ উপকূল জুড়ে রয়েছে মনোরম সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অনেক এলাকা। যদিও এসব জায়গায় ভ্রমণের সুযোগ সীমিত, তবুও যারা যাওয়ার সুযোগ পান তাদের কাছে অভিজ্ঞতাটি বেশ স্মরণীয় হয়ে থাকে। সব মিলিয়ে উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে একদিকে রয়েছে কঠোর নিয়মকানুন, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং সামরিক শক্তির প্রভাব, অন্যদিকে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতির বৈচিত্র্য। তাই দেশটিকে নিয়ে মানুষের কৌতূহলও কখনো কমে না। আশা করি ভবিষ্যতে উত্তর কোরিয়ার মানুষ আরো স্বাভাবিক ও উন্মুক্ত পরিবেশে জীবনযাপন করার সুযোগ পাবে, আর বিশ্বের বিভিন্ন দেশের মতো এই দেশটিও শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।